ওএনজিসিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে জায়গা বিক্রি করতে বাধ্য করে সেই জায়গার 2 লাখ টাকা হাফিজ করে দিল ওএনজিসিতে কর্মরত এক যুবক। অভিযোগ, রাজধানী আগরতলা সংলগ্ন মধ্য ডুকলি ঘুষপাড়া এলাকার অরুণ দাসের ছেলে সঞ্জিত দাস উদয়পুর পাল্টানায় ওএনজিসিতে কর্মরত। গত কয়েক বছর আগে কমলা সাগর বিধানসভার পাণ্ডবপুর এলাকার বিপুল দাসকে উনার আগরতলা প্রতাপগড়স্থিত 2 গন্ডা জায়গা বিক্রি করতে অনুরোধ করে। একসময় সঞ্জিত দাস বিপুল দাসকে প্রলোভন দেখায় উনার প্রতাপগড়ের জায়গাটি বিক্রি করলে সঞ্জিত দাস বিপুল দাসকে ওএনজিসিতে চাকরি পাইয়ে দেবে। সঞ্জিত দাসের এই প্রলোভনে একসময় বিপুল দাস উনার 2 গন্ডা জায়গা বিক্রি করতে রাজি হয়। পরে বিপুল দাস সঞ্জিত দাসের কাছে উনার 2 গন্ডা জায়গা 13,25,000 টাকা মূল্যে বিক্রি করে, কিন্তু জায়গার মালিক বিপুল দাসকে 11,25,000 টাকা দেওয়ার পর বাকি 2 লাখ টাকা পরে দেবে বলে এগ্রিমেন্ট করে সঞ্জিত দাস। কিন্তু বিপুল দাস সঞ্জিত দাসকে জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও আজ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু উনার এই 2 লক্ষ টাকা এখনও মিটিয়ে দেয়নি বলে অভিযোগ সঞ্জিত দাসের বিরুদ্ধে। ভুক্তভোগী বিপুল দাসের অভিযোগ, হয়তো সঞ্জিত দাস আরও এমন অনেক মানুষের সাথে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে। উনার জায়গার বাকি 2 লক্ষ টাকা ফিরে পেতে বিপুল দাস ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। শনিবার সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিপুল দাস অভিযোগ করেছেন সঞ্জিত দাস ওনার সাথে পুরোপুরিভাবে প্রতারণা করেছে। সঞ্জিত দাসকে যখনই 2 লাখ টাকা দেওয়ার কথা বলা হয় তখনই সঞ্জিত দাস জায়গার সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়েছে বলছে। আর বিপুল দাস অভিযোগ করছে উনাকে যে বাকি 2 লক্ষ টাকা দেওয়া হয়নি তার এগ্রিমেন্ট উনার কাছে রয়েছে। তাই আইন এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছেন বিপুল দাস। কি ছিল দাদা ঘটনা? আমার একটা জায়গা ছিল, মানে মধ্য প্রতাপগড়। এই জায়গাটা ছিল যে জায়গাটা 2 গন্ডা জায়গা। সঞ্জিত দাস নামে, মানে ঘুষপাড়া ডুকলি বাড়ি, হে আমার থেকে জায়গাটা কিনছে যে এইভাবে কিনছে। কত লক্ষ টাকা দিয়ে কিনছে? 13,25,000 টাকা দিয়ে কিনছে। কিন্তু তে আমারে 11,25,000 টাকা দিছে, আরো 2 লক্ষ টাকা বাকি আছে। আমার কাছে একটা এগ্রিমেন্টও আছে, কিন্তু তারপরও তার কাছে অনেক দিন ধরে কইতাছি টাকাটা দে সঞ্জিত, দেখো তুমি তো টাকা লয়ে গেছো গা। মানে আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে। এরপর দিয়া এত দামের জায়গা আমি বিক্রি করে লাইছি, তে আমার কইছে ওএনজিসিতে একটা চাকরি দিব। কইয়া তে বাটপারি কইরা আজকে এত বছর ধরে আমার ঘুরাইতেছে। আজ পর্যন্ত আমার না কোনো চাকরি দিল না কিছু দিল। এরপরে তো তারে কইলে দেখো, মানে ক্লাবতে আমার ধমকি দে, ইয়া করে, মানে অনেক কিছু ধরনের ইয়া করে, কিন্তু আমি তো আর কিছু করতে পারতাছি না তার লগে। আবার ওএনজিসি চাকরি করেতে, ওএনজিসি পালাটানা ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে তো একজন ইঞ্জিনিয়ার। আমি তো ভাবছিলাম তে খুব ভদ্র, কিন্তু ওএনজিতে যে আমার লগে এরকম তোর বাটফারি করছে, আরও কি বাটফারিতে করে রাখছে না করে রাখছি আমি কইতারি না। ওখানে লেগে আমি সরকারের কাছে। আপনি কি মানে এটা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন? ইদানিং আমি কোর্টে গিয়েছি, মানে সরকার যাতে। আজকে কোন জায়গাতে গিয়েছেন? আজকে কোর্টে গিয়েছি, গিয়া তারপরে দিয়া মানে কোর্টের থেকে একটা নোটিশ পাঠাইব। আপনি আর এখন বাড়িটা কোন জায়গাতে আছে? ওখানে আমি আছি শেখের কোট। কোন বিধানসভা কেন্দ্রে এটা? এটা কমলা সাগর বিধানসভা কেন্দ্রে। আপনার নাম? আমার নাম বিপুল দাস। আপনি বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন? এখন আমি চাইতেছি আমার যাতে বাকি যে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা যাতে আমি পাই।